আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি, আজকে হচ্ছে কুরবানির ঈদের দিন। বিকাল 4:30 বেজে গেছে, সো একটু আমাদেরকে দেরি হয়ে গেছে। আমরা আজকে আসনা ফাউন্ডেশন থেকে কিছু মাংস পাইছি, যেগুলো গরিব মানুষদের মাঝে দিব আমাদের আশপাশি গ্রামের মধ্যেই। সো এখন আমি আর আমার এক বড় ভাই দুজনে যাচ্ছি যে তাদের বাড়িতে মাংস দিয়ে আসার জন্য। তো ফার্স্টে আসছি আমাদের শফির ব্রিজের পাশে এক ভদ্রলোক আছে, তার সম্ভবত প্যারালাইজড হয়েছে, ছেলে মেয়ে নাই। তো তাকে প্রথম প্যাকেটটা দিতে আসছি। তার বাড়িটা রাস্তাতে একটু ভিতরে, এই জন্য রাস্তার পাশে গাড়ি রেখে আমরা ভিতরে গিয়ে তার মাংসটা দিব। তো আজকে মাংস দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কাকা তো অসুস্থ। দোয়া করেন আমাদের জন্য, হ্যাঁ আসনা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। সমস্যা নেই, কাকা অসুস্থ থাক। তবে দোয়া করেন। খাসির মাংস কাকা, লোক আসলে ফ্রিজে রাখতে বলেন। জায়গা হয়েছে আমাদের পেট খালি এখনো। রিজিক যার যতটুকু আছে সে, এদের ভেতরে কথা আছে। আল্লাহ আপনাকে 60 বছরে দিছে 60 মন গোস খাওয়ার জন্য, আপনি যদি 10 বছরে 65 মন খাই ফেলান হবে না তো, পরে যায় ডায়াবেটিস হবে, রোগ হবে। উম্মার শর্তে আসনা ফাউন্ডেশন থেকে বলছে যে আপনারা যেই কয় প্যাকেট বানাবেন প্রতি প্যাকেটে একজনকে দিবেন আর একটা করে ছবি তুলবেন। তো প্রত্যেক ব্যক্তিকে একটা করে ছবি তোলা হইতেছে। মহিলা হাইটে দিতে চাকরি দিচ্ছে, ছবি তুলে কোরবানি মাংস দিন। এটা স্বাভাবিক, এরকম তো ওরা পায় নাই কোনোদিন। আচ্ছা এত এরা তো জানে না, মানে গ্রামের মানুষ তো এটা বুঝে না। মনে করে আই রে, এতদিন দেখতাম নেতায় দান করতো কিছু নিকটিরে, রমজান মাসে কি দেয় জানি, ত্রাণ বিতরণ করতো, চাইল ডাইল ছবি তুলতো। এখন কোরবানি মাংস চলে। আমাদের পাশের এলাকা দেওয়া শেষ করে আমরা এখন আসি শাদিপুর। এটা হচ্ছে ফরিদপুর পদ্মার পাড়েই। তো আমরা পদ্মার পাড়ে চলে আসছি, যেহেতু পদ্মার পাড়ে মানুষ একটু দরিদ্র বেশি হয়, তাদের ঘরবাড়ি ভেঙে যায়, তারা নদী ভাঙনের মানুষ। তো এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা। আমরা এখানেও বাড়ির একটু ভিতরে, রাস্তা থেকে একটু ভিতরে এখানে দিয়ে এরপরে এর পাশে বাকিগুলা দিতে যাবো। আপনার তো ফোনে পাওয়া যায় না, খাওয়া যায় ফোনে যে দিতেছে কোন সময় তো নাই আপনার ফোনে। যথেষ্ট না না, এই যে আরো রয়েছে এডি দিয়ে আমাকে আবে যাই রয়েছে। এটা হচ্ছে আমাদের আসনা ফাউন্ডেশনের মাল।